আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার। দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার রিটেন বাই গুগি ওয়া থিয়ং। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের বিষয় দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার। লিখেছেন গুগি ওয়া থিয়ং। এই গুগি ওয়া থিয়ং তিনি একজন কেনিয়ান রাইটার, কেনিয়ার লেখক। তিনি তার সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রেখেছিলেন টু আফ্রিকান লিটারেচার। আফ্রিকান সাহিত্যে তার একটা বড় ধরনের কন্ট্রিবিউশন, অংশগ্রহণ ছিল। হি গ্রিউ আপ ডিউরিং এ টাইম, এমন সময় তিনি বড় হয়েছেন যখন কিনা তাদের যে কান্ট্রি আফ্রিকা ওয়াজ আন্ডার ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের অধীনে ছিল। অর্থাৎ কলোনাইজার ব্রিটিশ দখল করে নিয়েছিল এই আফ্রিকার বিভিন্ন দেশগুলোকে। সেই সময়ের কথা। এখানে আমাদের যে রাইটার গুগি ওয়া থিয়ং, তিনি মনে প্রাণে লক্ষ্য করেছেন দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এবং তার এই অভিজ্ঞতা তিনি তার লেখার মধ্যে রেখেছেন। অর্থাৎ আফ্রিকান স্বাধীনতার যে স্ট্রাগল শুরু হয়েছিল সেটা তিনি সরজমিনে লক্ষ্য করেছেন, অবজার্ভ করেছেন, এবং এই বিষয়টা তার লেখালেখির মধ্যে ছিল। অর্থাৎ আফ্রিকান স্বাধীনতা কাদের থেকে? এই কলোনাইজার ব্রিটিশদের থেকে। সেই সময়ে তিনি বড় হয়েছেন, স্বাভাবিকভাবেই তার অভিজ্ঞতা ছিল যাতে এই আফ্রিকাকে কলোনাইজার ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা যায়। আর সেই ক্ষেত্রে তিনি তার যে লেখা, সেই লেখায় বিভিন্ন রকম, অর্থাৎ কলোনাইজার ব্রিটিশের বিরুদ্ধে তিনি লিখেছেন, এবং তার আজকের যে লেখা সেই উদ্দেশ্যেই দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার। আফ্রিকান ভাষা যাতে তার নিজস্ব যে ইম্পর্টেন্স পায়, তার উপরই এই লেখা। তাহলে এই গুগি ওয়া থিয়ং তিনি প্রথম ইংলিশে লেখা শুরু করেন, বিগান রাইটিং ইন ইংলিশ। কিন্তু পরে তিনি নিজের চিন্তা ভাবনাটা চেঞ্জ করেন এবং হি ডিসাইডেড টু রাইট, এবার তিনি স্থির করলেন ইন হিজ নেটিভ ল্যাঙ্গুয়েজ, তার যে ভাষা, তার যে আফ্রিকান কান্ট্রির ভাষা, সেই ভাষাতে তিনি লিখতে শুরু করলেন। তাহলে প্রথম তিনি ইংরেজিতে লিখতে শুরু করেছিলেন, তারপর তিনি আফ্রিকান বিভিন্ন ভাষায় লেখালেখি শুরু করেন।
তার কারণটা ছিল, তিনি যেই ডিসিশনটা নিয়েছিলেন তার কারণ ছিল, কি কারণ? টু ডিকলোনাইজ আফ্রিকান লিটারেচার। আফ্রিকান সাহিত্যে ইংরেজদের ছোঁয়াচে লেগে গিয়েছিল। বিভিন্ন লেখকরাও ইংরেজদের যে কালচার, তাদের যে চিন্তাভাবনা, সেই বিষয় নিয়ে লিখতে শুরু করে। কিন্তু আমাদের এই লেখক গুগি ওয়া থিয়াং তিনি মনে করলেন যে আমি যেহেতু ডিকলোনাইজের কথা বলছি, অর্থাৎ এই কলোনাইজার ব্রিটিশ, তাদের তাড়াতে হবে, তাদের থেকে আফ্রিকান পিপলদের সরিয়ে আনতে হবে, সেই জন্য তিনি চিন্তা করলেন যে আফ্রিকান লিটারেচার আফ্রিকান ভাষাতেই লিখতে হবে। অর্থাৎ আফ্রিকান কালচার, আফ্রিকান আইডেন্টিটি কি করতে হবে? ইউরোপিয়ান যে কলোনিয়ালিজম, অর্থাৎ ইংরেজদের যে ধ্যান ধারণা, তার থেকে সরিয়ে আনতে হবে। তার বিশেষ নভেল হলো পেটাল অফ ব্লাড, রক্তের পাপড়ি। এটা পাবলিশ করা হয়েছিল 1977। এই নভেলের মধ্যে তিনি পোস্ট কলোনিয়াল কেনিয়ান সোসাইটি, সেই বিষয়ে লিখেছেন, করাপশন সম্পর্কে লিখেছেন, স্ট্রাগল ফর জাস্টিস, বিচার, ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম, সেই বিষয়ে লিখেছেন পেটাল অফ ব্লাড, এই নভেলটি। তার দ্বিতীয় বিশেষ কাজ হলো ডিকলোনাইজিং দ্য মাইন্ড। আফ্রিকান মানুষদের উদ্দেশ্যে তিনি লিখলেন ডিকলোনাইজিং দ্য মাইন্ড, অর্থাৎ আফ্রিকান মানুষ, তোমরা তোমাদের মনকে এই কলোনাইজার ব্রিটিশের বিরুদ্ধে নিয়ে আসতে হবে। তাই তিনি লিখলেন ডিকলোনাইজিং দ্য মাইন্ড। এটা হলো এ কালেকশন অফ এসেস। এই ডিকলোনাইজিং দ্য মাইন্ড, কালেকশন অফ এসেস। আমরা দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার লিখতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আমাদের এই ডিকলোনাইজিং দ্য মাইন্ড, এই বইটির কথা এবং এই বইয়ের মধ্যে কি রয়েছে বলাই হলো কালেকশন অফ এসেস। এর মূল উদ্দেশ্যটা কি, এটা আমাদের বলতে হবে। যাই হোক, এই বই অর্থাৎ ডিকলোনাইজিং দ্য মাইন্ডের মধ্যে তিনি ইম্পর্টেন্স দিয়েছেন আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ ইন লিটারেচার অ্যান্ড এডুকেশন। আফ্রিকান শিক্ষা, অর্থাৎ আফ্রিকান মানুষের শিক্ষা, তাদের যে সাহিত্য কোন ভাষায় হওয়া উচিত, আফ্রিকান ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত। ওই কলোনাইজার ব্রিটিশদের ইংলিশকে দূরে সরাতে হবে, অর্থাৎ ইংরেজির প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড হওয়া যাবে না। এই বইটার মূল কথা। যাই হোক, আমাদের এই রাইটার গুগি ওয়া থিয়াং তিনি জেলবন্দি হয়েছিলেন কেনিয়ান গভর্নমেন্টের দ্বারা, সেটাও 1977-এ। তার কারণ ছিল ডিউ টু হিজ ক্রিটিক্যাল রাইটিংস অ্যান্ড অ্যাক্টিভিজম। তিনি জটিল লেখা লিখেছেন, গভর্নমেন্টের বিরুদ্ধেও লিখেছেন। আর তখনকার গভর্নমেন্ট বলতে ইংরেজদের গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। আর তিনি যে পলিটিক্যাল
থিওরি এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতেন, তার বিরুদ্ধে তার জেলবন্দি হলো, অর্থাৎ হি ওয়াজ ইমপ্রিজেন্ট বাই দ্য কেনিয়ান গভর্নমেন্ট। যাই হোক, এই গোগি ওয়া থিয়াং তিনি এই আফ্রিকান লিটারেচারকে যাতে উন্নত করা যায় তার প্রতি তিনি যথেষ্ট ডেডিকেটেড ছিলেন এবং তিনি প্রমোট করতে চেয়েছেন, আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে এগিয়ে দিতে চেয়েছেন, আফ্রিকার কালচারকে এগিয়ে দিতে চেয়েছেন, সোশ্যাল জাস্টিস তিনি চান এবং ফর বেটার ফিউচার অফ আফ্রিকার উন্নতির জন্য তিনি চিন্তা করলেন যে ভাষা, সাহিত্য, কালচার সব কিছুর মধ্যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজটা হওয়া উচিত। এই ছিল মূল কথা, মূল তত্ত্ব। যাই হোক, এই গোগি তিনি কি করছেন, গোজ অ্যাগেইনস্ট দ্য ইম্প্যাক্ট অফ বোথ কলোনিয়াল পাওয়ার্স, তিনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন এবং যে আফ্রিকান গভর্নমেন্টেরও যে করাপশন ছিল সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি ডিসিশন নিয়েছিলেন যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে তিনি আফ্রিকান নেটিভ ল্যাঙ্গুয়েজ লিখবেন এবং তার পলিটিক্যাল স্টেটমেন্টগুলোও এই আফ্রিকান ল্যাঙ্গুয়েজেই হবে। তিনি বিশ্বাস করতেন যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজ ইন লিটারেচার সেটা কি হবে, আফ্রিকান কালচার, আফ্রিকান আইডেন্টিটি, আফ্রিকান পরিচয় ফিরিয়ে পাওয়া যাবে এবং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজকে তিনি অবজ্ঞা করলেন। অর্থাৎ এই যে কলোনিয়াল যে সিস্টেম, ভাষার মধ্যে দখলদারি করা, ধর্মের মধ্যে দখলদারি করা, কালচারের মধ্যে দখলদারি করা, সেই সব বিষয়কে তিনি যথেষ্ট গুরুত্ব দিলেন যে না, আমরা আফ্রিকান হয়ে চিন্তা করব, আফ্রিকানদের কালচার নিয়েই চিন্তা করব, আফ্রিকান আইডেন্টিটি নিয়ে চিন্তা করব এবং তার জন্য আমাদের আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, আফ্রিকান লিটারেচার এটাকে এগিয়ে দিতে হবে। কারণ অর্ডিনারি আফ্রিকান পিপল যারা ছিল তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, কারণ অনেকেই ইংরেজি ভাষার প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়ে পড়েছিল, ইংরেজি কালচারের প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছিল, অন্যান্য দেশেও যেমন হয়েছিল তেমন। যাই হোক, আমাদের এই রাইটারের গোগির তিনি যথেষ্ট অভিজ্ঞতা পেয়েছিলেন এবং তার অভিজ্ঞতা তিনি একজন রাইটার হিসাবে এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে তিনি কথা বলতে শুরু করেন অ্যাগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক, আফ্রিকান সমাজে যে অন্যায় অবিচার চলেছিল ইংরেজদের দ্বারা, কলোনাইজারদের দ্বারা, তার বিরুদ্ধে তিনি লেখালেখি শুরু করে দেন। আর আফ্রিকান ল্যাঙ্গুয়েজেস ইন লিটারেচারের মধ্যে তিনি অনুপ্রাণিত করতে চেষ্টা করেন আফ্রিকান রাইটারদের, এবং শুধু আফ্রিকানদের নয়, তার যে ধ্যান ধারণা তাকে ফলো করে এই বিশ্বে যে দেশগুলোতে ইংরেজরা দখলদারি করেছিল এবং ইংরেজরা সেই দেশের ভাষাকে একদম কেড়ে নিয়েছিল, একটা মিক্সড কালচার তৈরি করেছিল, সবাই আমাদের এই গোগি ওয়া থিয়াংকে অনুকরণ করতে শুরু করেন যে
তাদের যে নিজেদের গল্পকথা বা লিটারেচারের যে বিষয়গুলো, সেগুলো নিজেদের ল্যাঙ্গুয়েজে, নিজেদের ভাষায় লিখতে অনুপ্রাণিত হন। যাই হোক, আমাদের রাইটার গোগি ওয়াথিয়াং তিনি 1982-তে পাবলিশ করলেন তার বই ডিকলোনাইজিং দ্য মাইন্ড। মনকে এই কলোনাইজারদের থেকে ডিটাচড করতে হবে। ডিকলোনাইজিং দ্য মাইন্ড এই বইটির মধ্যে তিনি তার ল্যাঙ্গুয়েজের প্রতি, অর্থাৎ আফ্রিকান ল্যাঙ্গুয়েজের প্রতি, ল্যাঙ্গুয়েজ ইন আফ্রিকান লিটারেচার, সেই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেন। তিনি আফ্রিকান যে ল্যাঙ্গুয়েজেস, কেন ল্যাঙ্গুয়েজেস বলছি, আফ্রিকায় ছোট ছোট অনেক দেশ, ভিন্ন ভিন্ন ভাষা আছে, ইন্ডিয়ার মতো বহু ভাষাভাষী। যাই হোক, আফ্রিকান যে ল্যাঙ্গুয়েজেস সেগুলো লিটারেচারের মধ্যে, সাহিত্যের মধ্যে ব্যবহার করতে সকলকে অনুপ্রাণিত করেন এবং তিনি মনে করেন যে ডিকলোনাইজ করতে গেলে এই আফ্রিকান মাইন্ড, অর্থাৎ আফ্রিকান পিপলদের মনকে আফ্রিকান ভাষায় প্রভাবিত করতে হবে। আফ্রিকান ভাষাতে, আফ্রিকান ল্যাঙ্গুয়েজেতে সাহিত্যের বিষয়গুলো লিখতে হবে, তাহলে একটা চেঞ্জ আসবে। তিনি এডুকেশনাল যে সিস্টেম আফ্রিকান, সেটাও এই আফ্রিকান ল্যাঙ্গুয়েজে হবে, তার প্রতি যথেষ্ট গুরুত্ব দেন এবং আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে, কালচারকে যেভাবে মূল্যহীন হতে তিনি দেখেছেন জনগণের দ্বারা, নিজেদের ভাষাকে তারা হীনতর মনে করতেন, সেটাকে তিনি, বা সেই প্রভাব থেকে জনগণকে মুক্ত করার প্রয়াস করেন। এটা হলো মূল কথা। যাই হোক, তিনি একজন যথেষ্ট একাডেমিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। তিনি বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরেছেন, পড়াশোনাও তো করেছেন, সম্পর্ক রেখেছেন। এই সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনে তিনি সোশ্যাল জাস্টিস, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, আফ্রিকান রাইটস, আফ্রিকান কালচার, আফ্রিকান কমিউনিটির যে ডেভেলপমেন্ট, সেই বিষয়ে কথা বলেছেন। তাহলে আফ্রিকান লিটারেচার যাতে উন্নীত হয় সেই বিষয়ে তিনি কাজ করেছেন। তিনি নভেল লিখেছেন, তিনি প্লেস, নাটক লিখেছেন, এসেজ লিখেছেন এবং কলোনিয়াল যে ন্যারেটিভ, ইংরেজদের যে চিন্তাভাবনা, তাদের যে কথা, সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। কিভাবে? এই আফ্রিকান ল্যাঙ্গুয়েজেসকে এগিয়ে দিয়ে, আফ্রিকান কালচারকে এগিয়ে দিয়ে, অর্থাৎ আফ্রিকান যে আইডেন্টিটি, যে পরিচয়, সেটা ফিরে আসুক, এইভাবে তিনি ইন্সপায়ার্ড করেছেন নিউ জেনারেশনকে এবং নিউ জেনারেশনের রাইটার্সদেরকেও, যে আপনারা এই কালচারাল হেরিটেজ, অর্থাৎ আফ্রিকান কালচারাল হেরিটেজ যেটা, সেটাকে ধরে রাখতে হবে এবং আফ্রিকান ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। তাহলে ডিকলোনাইজিং দ্য মাইন্ড, এই যে বইটা, এই বইটাতে মূল দেখানো হয়েছে এই যে কলোনিয়ালিজম, তার বিরুদ্ধে আফ্রিকান কালচার, আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, তিনি যুক্তি দিয়েছেন যে এই যে কলোনিয়ালিজম, এটাকে ডিড নট কন্ট্রোল, কখনোই কন্ট্রোল করা যাবে না যদি কিনা
কোনো দেশের ভাষাকে এগিয়ে, ভাষা সাহিত্য তাকে এগিয়ে না নিয়ে যাওয়া যায়। তাই তিনি আফ্রিকান মানুষদের প্রভাবিত করতে, আফ্রিকান থিঙ্ককে উন্নীত করতে, আফ্রিকান কমিউনিটিসদের উন্নতি করতে তিনি আফ্রিকান ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন। দ্বিতীয় পয়েন্ট, কলোনিয়ালিজম ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ। তিনি বারবার বলেছেন যে কলোনিয়ালিজম এটা কিভাবে ভাষাকে প্রভাবিত করে। যারা কলোনাইজার ইংরেজ, তারা জোর করে চাপিয়ে দেয় তাদের ভাষা। পলিটিক্যাল, ইকোনমিক এই সমস্ত ক্ষেত্রে তো কলোনাইজার ইংরেজরা কাজ করেছেই, কিন্তু তারা ল্যাঙ্গুয়েজের উপর, কালচারের উপরও থাবা বসিয়েছে যে ল্যাঙ্গুয়েজকে যদি প্রভাবিত করা যায়, কালচারকে যদি চেঞ্জ করা যায়, তাহলে তাদেরকে আয়ত্তে রাখা যাবে। কিন্তু আমাদের রাইটার তিনি ভাবছেন যে না, আর এগিয়ে যেতে দেওয়া হবে না, তাই ইংরেজি ল্যাঙ্গুয়েজকে ছেড়ে আফ্রিকান ল্যাঙ্গুয়েজের দিকে এগিয়ে আসতে হবে। আর আমরা যদি কলোনাইজারদের যে শাসন, সেটাকেও যদি আমরা সরিয়ে দিতে চাই, তাহলেও আমাদের ল্যাঙ্গুয়েজের চেঞ্জটা নিয়ে আসতে হবে। অর্থাৎ ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস, ইংলিশ, লাইক ইংলিশ তো বটে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, পর্তুগিজদের ল্যাঙ্গুয়েজ, এবং ইংলিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল আফ্রিকাতে, এটাকে চেঞ্জ করতে হবে। তা না হলে ডেইলি লাইফে, মানুষের দৈনন্দিন জীবনে যথেষ্ট এফেক্ট হবে। সেই জন্যই তিনি এই আফ্রিকান সোসাইটিকে চেঞ্জের আশায় তিনি আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে নতুন করে ফিরিয়ে আনার প্রয়াস করলেন। ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস এই আফ্রিকান কান্ট্রিগুলোতে স্বাভাবিকভাবেই প্রভাব ফেলেছিল, আর আফ্রিকান ল্যাঙ্গুয়েজ সেটা ইরোজন হয়ে গেছিল, অবক্ষয়, ধ্বংস হয়ে গিয়েছিল। লোকাল ল্যাঙ্গুয়েজেস, কালচার ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাভাবিক। তাই আমাদের রাইটার বলেছেন যে আফ্রিকান মানুষ যখন ভাবতে শুরু করলো যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজের থেকে ইংরেজিটা অনেক ভালো, আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে লেস ইম্পর্টেন্ট দিল, কম গুরুত্ব দিল, তখন তিনি কি করলেন, তিনি এই যে লস এবং আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে যে দুর্বল ভাবা, সেটার থেকে ফিরিয়ে আনতে তিনি আফ্রিকান মানুষকে বোঝাতে শুরু করলেন যে এটা আমাদের কালচারাল আইডেন্টিটি, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের হেরিটেজ, অতএব আমাদের ফিরে আসতে হবে আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে। পরবর্তী পয়েন্ট, দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন আইডেন্টিটি। কোন দেশের মানুষের পরিচয় বহন করে ওই দেশের মানুষের ভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। এটা তিনি ভালো করে বুঝতে পারলেন। তার জন্য কমিউনিকেশনের জন্য, যোগাযোগের জন্য তিনি নিজেদের যে ভাষা, তার প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়াস করলেন। তাহলেই আফ্রিকান আইডেন্টিটি, পরিচয় ফিরে আসবে এবং মানুষ ইংরেজদেরকে ঘৃণা করতে শুরু করবে, এটা ভাবলেন। এবং আফ্রিকান রাইটার্স যারা রয়েছে, ইন্টেলেকচুয়াল যারা রয়েছে, শুড রাইট, তাদের এই আফ্রিকান ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, অ্যান্ড স্পিক ইন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজেস, কথাও বলতে হবে নিজেদের ল্যাঙ্গুয়েজে। তাহলেই তাদের কালচারাল আইডেন্টিটি ফিরিয়ে পাওয়া সম্ভব। আর সেই জন্যই তিনি
রিকানেক্ট করার প্রয়াস করলেন, যে তাদের অর্থাৎ আফ্রিকানদের যে ট্রেডিশনাল ভ্যালুজ, পরম্পরার পুরনো যে ভ্যালুজ, সেগুলোকে গুরুত্ব দিতে প্রয়াস করলেন। পরবর্তী পয়েন্ট, রেজিস্ট্যান্স থ্রু লিটারেচার। সাহিত্যের মধ্য দিয়ে কোনো দেশের মানুষকে, তাদের আইডেন্টিটিকে পাওয়ারফুল করা যায়। তাই তিনি আফ্রিকান রাইটার্সদের তিনি ইন্সপায়ার্ড করলেন। আফ্রিকান রাইটার শুড ইউজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজেস। পরিষ্কার করে বললেন, আফ্রিকান লেখকদের উচিত হবে নেটিভ ল্যাঙ্গুয়েজে লেখালেখি করা, টু টেল দেয়ার স্টোরিজ, তাদের গল্প বলা, শেয়ার দেয়ার এক্সপেরিয়েন্সেস, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা। এইভাবে তিনি কলোনিয়াল যে ল্যাঙ্গুয়েজ ইংরেজি, সেটা থেকে সরে এলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে এই কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা ডমিনেন্ট করতে শুরু করেছে কার উপরে? এই আফ্রিকান ল্যাঙ্গুয়েজের উপরে। পরবর্তী পয়েন্ট, পার্সোনাল রিফ্লেকশন অ্যান্ড বর্ডার ইমপ্লিকেশন। অর্থাৎ আমাদের রাইটার গোগি ওয়াত থিয়াং তিনি বলতে চেয়েছেন, তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন, আফ্রিকান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আফ্রিকান ল্যাঙ্গুয়েজেই হবে এডুকেশনটা। তিনি প্রথমে এই জন্য ইংরেজিতে লিখতেন, পরে সেটাকে তিনি বাদ দিলেন এবং নিজের ল্যাঙ্গুয়েজে লিখতে শুরু করলেন। কেন? যে তাদের আফ্রিকান লাইফটা বেটারমেন্ট হয়, এই চিন্তায়। যাই হোক, তাহলে ডিকলোনাইজিং দ্য মাইন্ডের মধ্যেও আমরা মূল কথাটা পেয়ে গেলাম, যে আফ্রিকান ল্যাঙ্গুয়েজকে নিয়ে আসতে হবে, ইংরেজিকে দূরে সরাতে হবে, তাহলেই কালচার, আইডেন্টিটি সব কিছু ফিরে আসবে। এই ছিল বিষয়। তাহলে আমরা এই যে আমাদের আলোচনা, দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার, আফ্রিকান লিটারেচারের ভাষা বুঝতে গিয়ে আমাদের ডিকলোনাইজিং দ্য মাইন্ড, এই বইটাকে বা এই বইয়ের উদ্দেশ্য বা এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে এই আলোচনার মূল বিষয়টা এটা হলো, ইংরেজদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারাও, আর আফ্রিকানদের যে ল্যাঙ্গুয়েজেসগুলো আছে সেগুলোকে নিয়ে আসো, এটাই ছিল মূল কথা। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল দ্য ল্যাঙ্গুয়েজ অফ আফ্রিকান লিটারেচার বাই গোগি ওয়াত থিয়াং। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।